আমার সংগ্রহে থাকা অন্যতম একটি ১০ টাকার নোট। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র পলিমার নোট, যা ২০০০ সালে পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হয়। অস্ট্রেলিয়ান টেকনোলজি ও প্লাস্টিক জাতীয় উপাদানে তৈরি হওয়া এই নোটটি পানি ও ময়লা প্রতিরোধে সক্ষম ছিল। এই নোটের একপাশে আছে শেখ মুজিবুর রহমান সাহেব ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রতিকৃতি। সেই সাথে জাতীয় পাখির দোয়েল ও শাপলা ফুলও রয়েছে। নোটটির প্রধান রং হল গোলাপি লালচে। এতে কিছু জায়গায় হালকা নীল ও ছাই রঙের ছাপাও রয়েছে, যা ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়াতে ব্যবহার করা হয়েছে। নোটটি গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন সাহেবের স্বাক্ষরিত। নোটটির অপর পাশে আছে জাতীয় সংসদ ভবনের প্রতিকৃতি, বাংলাদেশ ব্যাংকের লোগো ইত্যাদি। এটি বাংলাদেশের প্রথম পলিমার নোট হওয়ার কারণে ওই সময় সাধারণ জনগণের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পলিমার নোটের মেয়াদ শেষে তা পুনর্ব্যবহার বা ধ্বংস করতে আলাদা অবকাঠামো প্রয়োজন, যা অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও অনুপস্থিত। তাছাড়া বাংলাদেশের মানুষ সাধারণত টাকা অনেক বেশি ভাঁজ করে পকেটে রাখে। পলিমার নোট দিনের পর দিন এমন ভাঁজ করে রাখলে কালি মুছে যায় এবং চির ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই নিরাপত্তা ও স্থায়িত্বে এগিয়ে থাকলেও উপরোক্ত কারণ বিবেচনা করে পরবর্তীতে আর পলিমার নোট বাজারে ছাড়েনি বাংলাদেশ সরকার।